মানুষ কত কিছুই না স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের মাঝখানে যখন ছোটো ছোটো আশাগুলো যখন পূরণ হয় না, তখন কতটা না মজা লাগে। আর সেই কিছু কিছু ছোটো ছোটো স্বপ্নের মাঝখানে যখন কিছু কিছু স্বপ্ন যখন পূরণ হয় না, তখন সেটা বলে বোঝাতে পারবো না। আর সেই দিনটার ছিল আমার আজকে এই দিনটা। তো আমি অনেকদিনের ইচ্ছা ছিল সেই সেলিব্রেশন করা, আর সেটা এত তাড়াতাড়ি জলদি চলে আসবে কখনো ভাবিনি। তো ফাইনালি আমি কেকটা নিয়ে চলে এসেছি, আর সেই কেকটা আমি বান্ধবী সাজাচ্ছে, আর দেখতে পাচ্ছ পেছনে ও আমি বান্ধবী সব আমরা ডেকোরেশন করেছি। তো যতটুকু পেরেছি খুব অল্প টাইমের মধ্যে আমরা সেটাকে কমপ্লিট করেছি। তো কিছু আমরা হাফ বেলার জন্য আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো সেই দিনটা আমার কাছে ছিল খুবই স্পেশাল। সেই দিনটা ছিল 7 ফেব্রুয়ারি। হ্যাঁ, ভিডিওটা অনেক লেট আপলোড হয়েছে, করছি, কারণ হচ্ছে সময় অভাবে আমি আপলোড দিতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমার বান্ধবী ও নাচ করছে, কারণ এই দিনটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট ছিলাম। আর সত্যি বলতে আমার এতটা আনন্দ হচ্ছিল, আমি সেটা বলে বোঝাতে পারবো না। কি দেখবে, কিছু কিছু স্বপ্ন যখন ছোটো ছোটো স্বপ্ন যখন পূরণ হয় না, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর সেটা যদি নিজের না হয়, যদি স্পেশালি মায়ের জন্য হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি 7 ফেব্রুয়ারি হচ্ছে আমার মায়ের জন্মদিন। হ্যাঁ, সেই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। আমার অনেক দিন ইচ্ছে ছিল মায়ের জন্মদিন আমি উদযাপন করবো, সেলিব্রেশন করবো, কিন্তু সে সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। আর সেটা ফাইনালি আমি বিয়ের পর সেটা আমি করতে পেরেছি। আর আমি সেদিনকে সত্যি এতটাই হ্যাপি ছিলাম, বলে বোঝাতে পারবো না। আর আমার মা তো সেদিনকে আনন্দ কেঁদেই ফেলেছিল। আর আমার এতটাই আনন্দিত, কি বলবো, আমি এতটা মজা করেছিলাম সেদিনকে। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে গান চলছিল, বক্স আনা হয়েছিল। তো গান চলছিল, আর সেখানে কপিরাইট হয়ে যায় বলে আমাকে ভয়েস দিতে হয়েছে। আর সেদিনকে মা অনেক 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 খুশি হয়েছিল। তো তো দেখতে পাচ্ছ মা কেক কাটছে, আর আমার তো সেদিন কী বলবো, এত মজা হচ্ছিলো। তো নিজের স্বপ্নগুলো পূরণ হওয়ার থেকে না, মা বাবা যদি স্বপ্ন পূরণ করতে পারে না, সেখানে সন্তানের সবথেকে বেশি খুশি হয়। আর সেই দিনটা ছিল আমি ভীষণ খুশি। আর আমি সত্যি বলতে আমার কাছের মানুষগুলোকে আমি সত্যি ছোটো ছোটো সারপ্রাইজ দিতে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, সেই জন্মদিনটা মাকে সারপ্রাইজ দিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি মা জানতো না আমি সেদিনকে যাবো, তো হঠাৎ করে আমি চলে গিয়েছিলাম মাকে সারপ্রাইজ দিতে। আর মা অবাক হয়ে গিয়েছিলো যে আমি হঠাৎ এসেছি। তো সেটা ছিল আমার মায়ের জন্মদিনে আমার একটা সারপ্রাইজ ছিল। মা জানতো না, আমি হঠাৎ করে চলে গিয়েছি। মা তো দেখে পুরো অবাক হয়ে গেছে, বললো তুই বলিসনি। আর তোমাদের জন্মদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।